লাস্ট 1 উইক ধরে আমি অনেকদিন ধরে ব্লগ পোস্ট করিনি। সো কী কারণে আমি ব্লগটা পোস্ট করিনি তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। লাস্ট স্যাটারডে আমার বাবার একটা মাইল্ড স্ট্রোক হয়। সো যার কারণে বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আমি সম্পূর্ণভাবে ব্লগ পোস্ট করার মানসিক শক্তিটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আমি কোনো ব্লগ পোস্ট করার মতো পরিস্থিতিতে ছিলাম না। কিন্তু লাস্ট 2-3 ডেজ আমি দেখতে পেয়েছি বাবা আগের থেকে সামান্য একটু স্টেবল হয়েছে, কিন্তু কথা বলার শক্তি এখনো তার আসেনি। সো আমি সবাইকে এটাই বলতে চাই, তোমরা একটু বাবার জন্য প্রার্থনা করো, তিনি যাতে সুস্থভাবে আবার আমাদের কাছে ফিরে আসেন। আমাদের দিক থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি, আর বাদ বাকিটা ঠাকুরের ইচ্ছে। সত্যি কথা বলতে লাস্ট স্যাটারডে, দ্যাট মিনস 6 জানুয়ারি আমি গায়ত্রীকে নিয়ে মন্দিরে যাই পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে শুনি বাবা পড়ে যায় বাথরুমে। দাদা জানতো না যদিও। সো অনেকক্ষণ বাথরুমে পড়েছিল। পড়ে থাকার পর দাদা যখন বাবাকে নক করছিল, তখন বাবা যখন রেসপন্স করছিল না, লাস্টে দাদা দরজা ভেঙে বাবাকে বার করার পর বাবা আমাদের সাথে কথা বলছিল। ততক্ষণ আমি চলেও এসেছিলাম। চলে আসার পর আমি সব কাহিনী শুনি। সো তারপর বাবা আমাদের সাথে কথা বলেছিল। বাবা বলল, না একটু হুচুটকে পড়ে গেছিলাম, কোনো সমস্যা হয়নি। সেদিন রাত্রেবেলা বাবা ঠিক 2:30টার সময় একটু ভমিটিং হয় বাবার। সো ভমিটিং করে বাবা আমাদের সাথে কথাও বলে যে আমার হজম হয়নি তো, এই জন্য এরকম সমস্যা হচ্ছে। সো বাবাকে কমপ্লিটলি ওয়াশ করে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে আমি আর দাদা দেন আমরা শুয়ে পড়ি। সো তারপরের দিন থেকে দেখছি বাবার ঘুমটা একটু অন্যরকম দেখাচ্ছিল। এবার বুঝতে পারিনি তার আগে যে বাবার স্ট্রোক হয়ে যায়। সো তারপর বাবাকে হসপিটালাইজড করা হয়। দেন হসপিটালাইজড করার পর বাবার সিটি স্ক্যানের রিপোর্ট আসে। বাবাকে অক্সিজেন দেওয়া হয় ননস্টপ। বাবা অক্সিজেনের উপর ছিল, স্যালাইনের উপর ছিল। দেন 2 দিন বাদে বাবার সেন্স আসে। 2 দিন বাদে আমি এতটাই ভেঙে পড়েছিলাম, আমি কোনো কিছু করার মতো শক্তিতে ছিলাম না। কারণ যেহেতু একা হয়ে পড়েছিলাম খুব শেষ টাইমে। আমার পাশে কিছু রিলেটিভস ছিল, আমার দাদাও ছিল যতটা পেরেছে, কারণ ও তো জব করে। সো যতটা পেরেছি করেছি, 2 ভাই আমরা যতটা পেরেছি করেছি। এবার 2 দিন পর, ঠিক 2 দিন পর বাবার সেন্স আসে। সো ডক্টর অনেক সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বলে ব্রেনে সেরকম খুব একটা সমস্যা হয়নি, কিন্তু ওনার 2টো কিডনি ড্যামেজ হওয়ার আশঙ্কা। সেটা রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। আমি বুঝে উঠতে পারছি না কি করবো। তো তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমরা আমার বাবার জন্য একটু প্রার্থনা করো। আমার বাবা যেন সুস্থ থাকে, আমাদের কাছে যেন সুস্থভাবে ফিরে আসে। আজকে থেকে যা হচ্ছে আমি তোমাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করবো। এখানে আমাকে আমার পুরোনো লাইফে আমাকে ফিরে আসতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার ভবিষ্যতের বাচ্চার দিকে তাকিয়ে আমাকে শক্ত থাকতে হবে। আমি ভেঙে পড়িনি, আমি ভেঙে পড়বো না। সিচুয়েশন এতটাই ক্রিটিক্যাল। গায়ত্রীর একটা এরকম অবস্থা, আমার বউ এখন অন্তঃসত্ত্বা, তোমরা সবাই জানো ভালো করে। 4 মাস হতে চললো এখন। যখন তখন ওর পেইন উঠছে, যখন তখন ওর খারাপ লাগছে। আমি ওর সামনে কাঁদতেও পারছি না, কারণ আমি কাঁদলেও ভেঙে পড়ছে। একটা এই টাইমে একটা ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো প্রত্যেকটা বাচ্চার মনে প্রচণ্ড প্রভাব পড়ে।
সো ওই জন্য আমাকে অনেক শক্ত হাতে এখন আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে। আমি ভগবানের কাছে এটাই বলছি, তোমরাও প্রে করো একটু আমার হয়ে, যাতে আমার বাবা সুস্থভাবে আবার আমাদের কাছে ফিরে আসে, তিনি যাতে কষ্ট না পান। কারণ একজন সন্তান হিসেবে আমি আমার বাবার কষ্ট কখনো দেখতে পাচ্ছি না, সেটা আমার কাছে অনেকটা পেইনফুল। আমার মাকে আমি হারিয়েছিলাম যখন আমি মাধ্যমিকের স্টুডেন্ট ছিলাম, ক্লাস 10-এ যখন আমি পড়তাম। আমার মাধ্যমিকের আগে আমার মা চলে যায় আমাকে ছেড়ে। তো সেই সময় যদি আমি ভেঙে পড়ে যদি মাধ্যমিক পরীক্ষায় না বসতাম, আজকে হয়তো আমি মাধ্যমিক পাশও করতে পারতাম না, তাই নয় কি? ও মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া হতো না। সো অনেক শক্ত করে নিজেকে আমি আজকে এই পজিশনে এনেছি। আমি ভেঙে পড়ার ছেলে নই, আমি কখনো ভেঙে পড়বো না। আমার মধ্যে আমার বাবার রক্ত আছে, আমার মার রক্ত আছে, এখনও তারা বেঁচে আছেন। সো আমার এই পরিস্থিতিতে যারা তোমরা আছো, তাই তোমাদের সবাইকে বলছি তোমরাও ভেঙে পড়ো না। একদিন এই পরিস্থিতিতে সবাইকে আসতে হবে। আমি ভেঙে পড়ার ছিল নেই, তাই তোমরা কেউ ভেঙে পড়ো না। জীবনের এমন একটা মুহূর্তে এখন এসে পৌঁছেছি আমি, আমার উপর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, তাছাড়া অনেক কিছু এখন আমাকে করতে হবে। সো সেদিক থেকে দাঁড়িয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কোনো মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম মানসিকভাবে। সো অনেক মনের জোর নিয়ে আজকে আমি ব্লগটা করছি। আমি আর থামবো না, যাই হয়ে যাক আমি আর থামবো না। তোমাদের সাথে কী কী হচ্ছে না হচ্ছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রতি মুহূর্তের আপডেট প্রতিদিনের ব্লগে আমি ছাড়বো। তোমরা একটা আমার বাবার জন্য প্রে করো। আজকে থেকে আমি অ্যাগেইন ডেলি ব্লগটা স্টার্ট করছি।